এবার বিএনপির সঙ্গে বিএনপি নেতাদেরই লড়াইয়ের আভাস পাওয়া গেল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ৪২ নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে এক আসনে বিএনপির একাধিক বিদ্রোহী নেতা মনোনয়ন জমা দিয়েছেন। চলুন জেনে নিই বিএনপির কোন নেতার সঙ্গে কোন নেতার লড়াই হবে। কুড়িগ্রাম এক আসনে বিএনপির টিকিট পেয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান রানা। এই আসনে ড্যাবের যুগ্ম মহাসচিব চিকিৎসক ইউনুস আলী বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি তাজভিরুল ইসলাম। এখানে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বরিশাল এক আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন ধানের শীষের প্রার্থী। এ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা ৬ আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াসিন। এ আসনে ধানের শীষ পেয়েছেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। ঝালকাঠি এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত। যশোর এক আসনে বিএনপির প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। যশোর ২ আসনে বিএনপি মনোনীত করেছে সাবিরা সুলতানা মুন্নিকে। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। যশোর ৪ আসনে দ্বিতীয় দফায় মনোনয়ন পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। বিদ্রোহী প্রার্থী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব ও তার ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাদারীপুর ১ আসনে ধানের শীষের মনোনয়ন বাতিল হওয়া শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। এই আসনে ধানের শীষ পেয়েছেন সাবেক এমপি মাসুদ অরুণ। এছাড়াও মেহেরপুর ১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন আলী। মুন্সিগঞ্জ ৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন দলের প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের প্রার্থী গণ অধিকার পরিষদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। রাজবাড়ী ২ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ। বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু ও বিএনপি নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এই আসনে জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। নেত্রকোনা ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি দলের প্রার্থী। সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নাটোর ১ আসনে বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের ছোট মেয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে দল। সেখানে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নোয়াখালী ৫ আসনে দলের মনোনয়ন না পেয়ে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। ঢাকা ১২ আসনে শুরুতে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে। তাকে পরিবর্তন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এই আসনেও নীরব স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরগুনা ১ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম ৬ আসনে দলীয় ও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এই আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দিয়েছে বিএনপি। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন নির্বাচন করার ঘোষণা
আগিয়ে দিয়েছেন। ময়মনসিংহ ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপির সালমান ওমর রুবেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেক বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদ। ময়মনসিংহ ২ আসনে বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার। ময়মনসিংহ ৩ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইন দলীয় প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আহমেদ তাইবুর রহমান হিরণ। ময়মনসিংহ ৬ আসনে বিএনপির প্রার্থী আক্তারুল আলম ফারুক। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এই আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের স্ত্রী আক্তার সুলতানা এবং তাদের ছেলে তানভীর আহমেদ রানা। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আব্দুল করিম। ময়মনসিংহ ৭ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মাহবুবুর রহমান লিটন দলটির প্রার্থী। বিদ্রোহী হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আনোয়ার সাদাত মনোনয়ন দাখিল করেছেন। ময়মনসিংহ ৮ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ ধানের শীষের প্রার্থী। দল ছেড়ে সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ময়মনসিংহ ৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নান। ময়মনসিংহ ১০ আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিকুর রহমান এবং আল ফাতাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান। ময়মনসিংহ ১১ আসনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দলীয় প্রার্থী। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ মুর্শেদ আলম।